দক্ষিণ মধ্যম হালিশহর ৩৮ নম্বর ওয়ার্ড দুমপাড়াস্থ রজিবিয়া তৌসিফিয়া হানিফিয়া শাহী জামে মসজিদে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ১৮তম দিবসে খতমে তারাবিহ নামাজ অনুষ্ঠিত হয়েছে। আরো বড় পরিসরে তিনি যেন আল্লাহ দেশের খেদমত করতে পারে, এখনো করতেছেন। আল্লাহ ভবিষ্যতে করার তৌফিক নসিব করুন মাওলা। ধর্মীয় অনুষ্ঠানের সমাপনী দিবসে প্রধান অতিথি ছিলেন জামিয়া রজবিয়া হানিফিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা হেফজাখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী ওয়ার্ডের জনতার কাউন্সিলর কিয়ত আলহাজ হানিফ সওদাগর। তিনি বলেন, নানান প্রতিকূলতার মধ্য দিয়ে ২০০৩ সালে নিজ অর্থায়নে প্রতিষ্ঠিত করা হয় ধর্মীয় এই প্রতিষ্ঠানটি। বর্তমানে হিফজ বিভাগে ৩৪ জন ছাত্র কোরআন শিক্ষা গ্রহণ করার পাশাপাশি দাখিল পর্যন্ত শিক্ষা পাঠক্রম চালু রয়েছে। এটা আসলে অত্যন্ত একদম জিন্নিশূন্য একটি এলাকা ছিল। আমি যেদিন এখানে প্রথম বৃত্তি স্থাপন করার জন্য আসছে ২০০৩ সালে, আমি দেখতে পেলাম তখন এখানে সাপ দৌড়াচ্ছে এবং এখানে জিনপুরের আড্ডাখানা ছিল, আমরা যেটা দেখেছি। ইনশাল্লাহ এটা উদ্বোধন করার পর এখানে এই পুরো দুমপাড়াটা আলোকিত হয়ে গেছে। আল্লাহ রসুলের বাগান মাদ্রাসা প্রথমে করেছিলাম আমি ছোট পরিসরে, তারপরে দেখলাম এখানে একটা বড় সংকট, কোনো মসজিদ নাই, কোনো ইবাদতখানা নাই। তখন সবাই আমাকে বলল একটা এখানে মসজিদ করার জন্য। তাৎক্ষণিকভাবে আমি আমার নিজের সম্পদ, আমার জায়গা বিক্রি করে ৭৫ লক্ষ টাকা সম্পূর্ণ টাকা এই মসজিদে প্রথমে আমি ইনশাল্লাহ একটানা দোতলা কমপ্লিট করে উদ্বোধন করেছিলাম। এবং উদ্বোধন করার পর পাশে যে নতুন ভবনটা ৪ বছর পরে এই ভবনটা করেছি। এখন ইনশাল্লাহ এখানে আমাদের ভবনের কোনো সমস্যা নেই। আমাদের হেফজ বিভাগে ছাত্র আছে প্রায় ৩৪ জন এবং পোস্টাল আছে প্রায় ২৭ জন এবং আমাদের যেগুলো পরে চলে যাচ্ছে হবে দাখিল পর্যন্ত খেলা চলতেছে। সর্বমোট মিলে ৩০০-র অধিক আমাদের ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করতেছে এবং আমাদের শিক্ষক আছে ১৩ জন, একজন বাবুর্চি, একজন দপ্তরি, এগুলো আছে মোট ১৭ জন স্টাফ আছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নাহিদ আকবর বলেন, বর্তমানে সরকারি কোনো সহযোগিতা না থাকায় শিক্ষা কার্যক্রমে নানান প্রকার সমস্যা রয়েছে। সংকট উত্তরণে চায় সরকারের সুযোগ সুবিধা। আমাদের এই মুহূর্তে দরকার সরকারিভাবে সহযোগিতা করা। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে বিমুক্তকরণ, আর একটা হচ্ছে এখানে ছাত্ররা যাতে এই মাদ্রাসায় পরীক্ষা দিতে পারে সেই জন্য ব্যবস্থা করুন। এটার জন্য আমি আমাদের বর্তমান অর্থমন্ত্রীর কাছে অনুরোধ রাখবো যাতে আমাদের এই মাদ্রাসাটাকে সরকারিভাবে যাতে প্রতিষ্ঠা করা হয়। রেজাল্টের পারফরমেন্স ইনশাল্লাহ ভালো, আমাদের প্রত্যেক বছরই ভালোভাবে ১০০% ছাত্ররা উত্তীর্ণ হয়ে আমাদেরকে ভালো রেজাল্ট দিচ্ছে। আমন্ত্রিত অতিথিরা বলেন, সাগর তীরবর্তী উপকূলীয় এলাকায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার কারণে এলাকা আলোকিত করেছে। তাই স্থানীয় ধনাঢ্য ব্যক্তিরা মাদ্রাসা উন্নয়ন অগ্রগতিতে সহায়তা প্রদান করলে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষা পাঠক্রমে আরও বহুদূর এগিয়ে যাবে। এখানে জঙ্গলের মতো ছিল, এই জঙ্গলটাকে আবাদ করা হয়েছে। আলহাজ হানিফ সওদাগর নিজ উদ্যোগে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হেফজ বিভাগ করেছেন। আলহামদুলিল্লাহ, ফুলে আল্লাহ এবং রসুলের বাগান করেছেন। এখান থেকে হাফেজ একরাম বাইর হচ্ছেন, এখানে কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে, মসজিদে ৫ ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে। এই এলাকায় যারা নিয়মিত পাঞ্জাগানে নামাজ পড়তো না, যখন একটা মসজিদ হলো, মাদ্রাসা হলো, এই এলাকার সবাই নিয়মিত পাঞ্জাগানে মুসল্লি হয়ে গেছে। আমাদের এলাকার লোকজন সেই পরিমাণের এই মাদ্রাসাটাকে কিংবা এই মসজিদের প্রতি সহযোগিতা করতেছে না। আমি এলাকার বিত্তবান এবং আমাদের এলাকার সচেতন ব্যক্তিদের প্রতি উদাত্ত আহ্বান করব, এটা যেহেতু আমাদের এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে, এই মসজিদ এবং মাদ্রাসার দিকে যেন আমরা সুনজর দিয়ে এবং মাদ্রাসা থেকে যেন এবার যেমন ৩৪ জন হেফজ বিভাগে আছে, আগামীতে যেন এখানে ৪৬ জন হয়, এভাবে ডে বাই ডে যেন বাড়ে এবং এখান থেকে যেন হাফেজ একরাম বাইর হয় এবং এই প্রতিষ্ঠানটি যেন আমাদের একটি আলোকবর্তিকা হিসেবে জানান দেয়, আমাদের সমাজের একটা দর্পণ হিসেবে যেন চিহ্নিত হয়। মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মুজিবুল হক আল কাদেরী। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ বেলাল হোসেন আল কাদেরী, সমাজসেবক জামাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিন, বিএনপি নেতা মোহাম্মদ মহিউদ্দিন, আলী আজম, মোহাম্মদ হোসেন মনা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ
অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, পূর্বধারা, চট্টগ্রাম।